করা। আমরা দুর্ভোগ এড়ানোর জন্য কিন্তু দেখবেন নগরীর কোনো সড়ক আমরা ব্যবহার করি, অনেকে রাস্তার উপরে সমাবেশ করে, কিন্তু আমরা কোনো সড়ক ব্যবহার না করে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানকেই ব্যবহার করার জন্য সিদ্ধান্ত নিয়েছি, যেটা খুবই ব্যয়বহুল। এখানে পানি, এখানে বালু ভর্তি করা লাগে, যথেষ্ট এক্সপেন্সিভ এখানে একটা মহাসমাবেশ করা। তবুও আমরা সড়ক এড়িয়ে আমরা এই ময়দানকে কিন্তু জনসভার জন্য ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছি। সড়কে এরকম জনসভা করলে কিন্তু রাজধানী একেবারেই অচল হয়ে পড়ে। এটা আমরা জনস্বার্থে আমরা এই কষ্ট করেছি। ফলে আমরা দেশবাসীর কাছে আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে আহ্বান জানাবো, সরকার এবং সংশ্লিষ্ট প্রশাসন এবং যত বিভাগ আছে সমগ্র দেশবাসীর কাছে আমরা আন্তরিক দোয়া এবং সহযোগিতা কামনা করছি। বৃষ্টি মৌসুম হওয়ার কারণে বৃষ্টি হওয়ারও সম্ভাবনা আছে। আমরা আহ্বান জানাবো, সাংবাদিক বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ থাকবে, আপনাদের যথেষ্ট সহযোগিতা সুব্যবস্থা ওখানে আপনাদের সংবাদ গ্রহণ এবং পরিবেশনের জন্য আমরা রাখবার চেষ্টা করেছি। আমাদের এই জাতীয় মহাসমাবেশে যারা উপস্থিত হবেন, বৃষ্টি হলেও তারা যেন শৃঙ্খলার সাথে এই সমাবেশ সফল করেই তারপর সমাপ্তি পর্যন্ত থাকেন, সেই আহ্বান আমরা আগের থেকে জানিয়ে রাখছি। আমাদের সেই মোটিভেশন আগের থেকেই চলছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং দেশবাসী, মোটামুটি আমি আমাদের এই জাতীয় মহাসমাবেশের উদ্দেশ্য, আমাদের ব্যবস্থাপনা সংক্রান্ত কথা এবং দেশবাসী এবং নগরবাসীর প্রতি, সাংবাদিকদের প্রতি সহযোগিতা এই আহ্বান জানিয়ে আপাতত আমি আজকের এই সাংবাদিক সম্মেলনে আমাদের জাতীয় মহাসমাবেশ সংক্রান্ত বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের এই মহাসমাবেশকে আবহাওয়া সহ সামগ্রিক পরিবেশকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার তৌফিক দান করুন, আমিন। যারা নারী ভোটার তাদের উপস্থিতি ওই রাজনৈতিক সমাবেশে আমরা দেখিনি। আপনারাও ইসলামী একটা আন্দোলন করছেন এবং জামাত ইসলামী বড় রাজনৈতিক সংগঠন, আপনারা আপনাদের এই সমাবেশে নারীর উপস্থিতি নিশ্চিত করবেন কিনা? দ্বিতীয়ত হচ্ছে পিআর পদ্ধতি নিয়ে আপনি কথা বলছেন। আমরা প্রচলিত নির্বাচনী ব্যবস্থায় দেখতে পাচ্ছি যে পিআরের কারণে আমরা যে প্রচলিত নির্বাচন ব্যবস্থা, সেখানে প্রার্থী বাছাইয়ের জন্য জনগণ তার পছন্দ অনুযায়ী, যদি বিএনপির প্রার্থী পছন্দ না হয়, জামাতের প্রার্থীকে পছন্দ করার সুযোগ পায়। আপনারা যে পিআর পদ্ধতির কথা বলছেন, সেখানে জনগণ তার প্রার্থী বাছাইয়ের সুযোগ থেকে বঞ্চিত হবে। আপনারা কি জনগণের ক্ষমতায়নকে আরো সংকুচিত করে দিচ্ছেন কিনা? এই দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে মহিলা নারীদেরকে এই সমাবেশে আসতে দেওয়ার সুযোগ সম্পর্কে কথা। মহিলা মহল থেকে এই সমাবেশে অংশগ্রহণ করার আগ্রহ আকুতি আমাদের কাছে এসেছে। আমাদের সংগঠনের যারা মহিলা কর্মী এবং দায়িত্বশীলরা আছেন তারাও এই আগ্রহ ব্যক্ত করেছেন। এটা নিয়ে আমাদের কেন্দ্রীয়ভাবে সম্মানিত আমির জামাতের উপস্থিতিতে আমরা বিস্তারিত আলোচনা করেছি যে এই বিশাল জাতীয় মহাসমাবেশে তাদেরকে আমরা অংশগ্রহণ করবার কোনো সুযোগ দিতে পারি কিনা। বিস্তারিত আলোচনার পর আমরা দেখেছি এই লক্ষ লক্ষ মানুষের এই সমাবেশে তাদের নিরাপদ পরিবেশে বর্ষা মৌসুমে একটু বসবার ব্যবস্থা, ভেতরে প্রবেশ এবং বাইরে যাওয়ার নিরাপদ, সুশৃঙ্খল, ঝামেলামুক্ত কোনো পরিবেশ এরকম এই মাঠে করাটা অসম্ভব। আমি একটু ফিনিশ। আমাদের অনেক সমাবেশে মহিলারা থাকেন, তাদের জন্য আমরা সেপারেট অ্যারেঞ্জমেন্ট থাকে। আর মিডিয়ার কল্যাণে আপনারা তো লাইভ ব্রডকাস্ট করবেন অনলাইন, সারা দুনিয়া ঘরে বসে, শুধু দেশ কেন সারা পৃথিবীর প্রান্ত থেকে এই সমাবেশ তারা দেখতে পারবে। এটার জন্য আমরা দুঃখিত। যদি আল্লাহ তাআলা কখনো কোনো পরিবেশ এদেশে আমাদের দেন, লক্ষ লক্ষ নারীরাও আমাদের এই সমাবেশে ইনশাআল্লাহ অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ, সুযোগ পেলে। ডিসকাশনেরও প্রশ্ন আছে, এটা নিয়ে গোল টেবিল হচ্ছে, আলোচনা হচ্ছে। আপনারা সাংবাদিক নিশ্চয়ই এগুলো গবেষণা করছেন। বিশ্বের প্রায় 90টি দেশে পিআর পদ্ধতি চালু আছে এবং পিআরেরও প্রায় 6টা পদ্ধতি আছে। এগুলো একটা দুইটা কথা, এটার কোনো অ্যান্সার হয় না। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে পিআর পদ্ধতির নির্বাচনে আমি সংক্ষেপে শুরুতেও বলেছি, এটা হচ্ছে একটা উপযুক্ত পন্থা। প্রত্যেকটি ভোটের মূল্যায়ন অ্যাকর্ডিং টু রেশিও অফ ভোট। পার্লামেন্টের 300 আসনকে প্রত্যেকটি দল রেশিও অনুযায়ী তার দলের মধ্যে নমিনেট করে। এখানে কালো টাকা, বেশি শক্তি, মনোনয়ন বাণিজ্য থাকে না, একটা কোয়ালিটি পার্লামেন্ট হয়, অনেক সুবিধা এখানে আছে। সেগুলো এটা যেহেতু আজকের এই সম্মেলনটা জনসভা কেন্দ্রিক, খুব ডিসকাশনের ব্যাপার না। আমরা আমাদের দৃষ্টিভঙ্গি থেকে বলেছি জনসভায় ইনশাআল্লাহ আমাদের জাতীয় নেতৃবৃন্দ আমির জামাতের ব্যাপারে বক্তব্য রাখবেন।